আমার বন্ধুগণ, আমি বদদোয়া করব না। তারা রাস্তায় দাঁড়িয়ে যে সমস্ত গালাগালি করেছে, যা কিছু বলেছেন, গালার বদদোয়া আমার রাসূল আমাকে শিখান নাই। আমার রাসূল এত মার খাইলেন তায়েফের মাঠে, শরীর থেকে রক্ত ঝরে ঝরে তায়েফের মাটি লাল হয়ে গেল। হযরতে জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা, রক্তাক্ত অবস্থা দেখে আকাশের ফেরেশতারা কাঁদতেছে। আমি পাহাড় পরিচালক ফেরেশতা সাথে করে নিয়ে এসেছি, আপনি নির্দেশ করুন। এই পাহাড় পরিচালক ফেরেশতা আপনার হুকুম অনুযায়ী পাহাড়কে উঁচু করে কাফেরদেরকে মাটির সাথে মিশায় দেন। আল্লাহ নবী বলেছেন, ও জিবরাইল, আমি যদি বদদোয়া করি আর সব কাফির যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, একজনও যদি না বাঁচে, তাহলে কার কানে পৌঁছাবো আমি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে জিবরাইল, এমন তো হতে পারে এই লোকগুলি ঈমান আনলো না, কিন্তু তার জন্মে যে সন্তান আসবে সেও তো ইসলাম কবুল করতে পারে, কাজে আমি বদদোয়া করব না। নবীজি রক্তাক্ত শরীর নিয়ে, আঘাতপ্রাপ্ত শরীর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে মুনাজাত করে বললেন, রব্বুল আলামিন, তায়েফবাসীরা বোঝে নাই যে আমি তোমার নবী, ওরা বুঝতে পারে নাই আমি তোমার হাবিব, বুঝতে পারে নাই, না বুঝে আমার উপরে অত্যাচার করলো, গালাগালি করলো। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তুমি গোসা করে তায়েফবাসীদের উপরে গজব নাজিল করো না। আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার কওমকে maaf করে দাও, ওরা বুঝে নাই। যারা আজকে বিরোধিতা করলো, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি দয়া করে হেদায়েত নসিব করে দাও, দয়া করে হেদায়েত নসিব করে দাও, তাদের কলিজার আগুন, হিংসার আগুন নিভায় দাও। ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে কি কথা শোনাই? আমি আপনাদের কাছে বিগত বছরগুলিতে এবং প্রত্যেক বছর এই কথাই বলি, কোরআনের কথা শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বিশ্বাসীরা, নিজে আগুন থেকে বাঁচো জাহান্নামের, নিজের সন্তান সন্ততি আহলে আয়ালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কে বলতেছেন? আল্লাহ। সন্তানগুলি জাহান্নামের দিকে আগায় যাচ্ছে, তারা ড্রাগ এডিক্টেড হচ্ছে, নাচতেছে, গাইতেছে, মারধর করতেছে, বোমাবাজি করতেছে, জেনাবে বিচার করছে, নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের দায়িত্ব হাত ধরে এই সব অবুঝ মানুষগুলিকে, অবুঝ সন্তানদেরকে, তাদেরকে চরিত্রবান বানানো এবং এই ব্রিটিশ গভর্নমেন্টের সামনে দেখানো যে পৃথিবীতে মুসলমানরাই চরিত্রবান জাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এই চরিত্র দেখানো দরকার ছিল। বন্ধুগণ, আমরা যদি রক্ষা পেতে চাই, আল্লাহর কথা শুনতে হবে। কার কথা? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো, শোনো, উদখুলু ফিস-সিলমি কাফা, খুব খেয়াল করে শুনুন, পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে দাখিল হও। কে বলছেন? আল্লাহ। পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে দাখিল হও। কাদেরকে বলতেছেন? ঈমানদারদেরকে। আমরা তো সকল ঈমানদার, নাকি বলেন? আমরা যারা আসছি, আমরা ঈমানদার না? অবশ্যই আমরা ঈমানদার। আলহামদুলিল্লাহ। আমাদের ঈমানের ভিত্তি হলো আমরা মনে প্রাণে বিশ্বাস করে মুখে উচ্চারণ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা হচ্ছে আমার ঈমানের ফাউন্ডেশন।
যখনই মোমেন হলাম আল্লাহ আমারে শোনাইলেন, মোমেন যখন হইছো সিলমের মধ্যে 16 আনা ঢোকো, পরিপূর্ণরূপে ঢুকে যাও ইসলামের মধ্যে। লক্ষ্য করুন, আল্লাহ বলছেন লোকেদের মধ্যে বহু লোক আছে যারা বলে ঈমান এনেছি আল্লাহর উপর এবং পরকালের উপরে। আল্লাহ পাক বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, এরা কিন্তু মুমিন নয়। আল্লাহর পরে একজন ইমানদারের ঈমান আনার জন্য শর্তই হচ্ছে আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করা। একজনের মুখে সাক্ষী দিল যে আমি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করেছি, আর আল্লাহ বলছেন মুমিন না, অর্থ হলো এই লোকটি ঈমানের দাবি করেছে, কালেমার দাবি করেছে, কিন্তু আমার হুকুমকে মানে নাই। মসজিদে তো নামাজ পড়ে, কিন্তু সুদী ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যবসা করে। সুদ হালাল না হারাম? হালাল না হারাম? হারাম। আমি বাংলাদেশ পার্লামেন্টে বলেছি বাজেট বক্তৃতার সময়, আমি বলেছি এ পর্যন্তকালীন দেশে যত সরকার এসেছেন সমস্ত সরকার আল্লাহর সাথে আর ইসলামের সাথে নাফরমানি করেছেন। এইভাবে এইরকম কণ্ঠে বলেছি। আলহামদুলিল্লাহ। কিরকম আন্দাজে বলি নাই, যুক্তি দিয়ে বলেছি। যতগুলি গভর্নমেন্ট এসছে আল্লাহর সাথে নাফরমানি করছে। কিরকম? আল্লাহ বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি সুদকে করেছি হারাম, ব্যবসাকে করেছি হালাল। সবগুলি গভর্নমেন্ট লাইসেন্স দিয়ে সুদকে জনগণের জন্য হালাল করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সা সাবিলা, জিনা নিকৃষ্টতম পাপ। এইটা করা তো দূরের কথা, এর কাছেও যেও না। অথচ প্রত্যেকটি গভর্নমেন্ট লাইসেন্স দিয়ে বেশ্যাবৃত্তির জন্য মানুষকে জিনা ব্যভিচারের পথ মুক্ত করেছে। মদির ব্যবসা যারা করেন সারা রাত আপনারা জাগেন, খুব কষ্ট করেন, সারাটা রাত জেগে জেগে ব্যবসাটা করেন, হাজার হাজার পাউন্ড ইনকাম করেন। এই হাজার হাজার পাউন্ড ইনকাম করিয়া আপনি কি একা ভোগ করেন, না ছেলে মেলে বউ মা বাবা সবাই করে? বলেন, সবাই করে। আমি এবার মদের ব্যবসায়ীদের কাছে, তাদের বিবেকের কাছে খুব দরদপূর্ণ ভাষায় অ্যাপিল করি, প্রশ্ন করি, আমার ভাইজান আপনি যে সারা রাত কষ্ট করে মদের ব্যবসা করে পয়সা করি রোজগার করলেন, সব খাইতে পারলেন না, কিন্তু পাপ তো হইল। আল্লাহ হারাম করছেন, আল্লাহ কইছে এটা শয়তানের কাম, রাসূলুল্লাহ বলছে এই কাম করলে জাহান্নামে যাবা। এই কাজটা যে আপনি করলেন, কিয়ামতের দিন যখন জাহান্নামে যাবেন, আল্লাহ এবং রাসূলের ওয়াদা মোতাবেক জাহান্নামে যখন যাবেন, তখন আপনার পাপের ভাগ আপনার বউ, আপনার ছেলে মেয়ে, আপনার মা বাবা কেউ কি নেবে? আচ্ছা পরকাল সে অনেক দূরের কথা। এখন আজই মদের কারবার যারা করেন, স্ত্রীকে জিজ্ঞেস করুন গভীর রাত্রে, হ্যালো সুইট ডার্লিং, এই যে সুন্দর কাপড় চোপড় আর এই অর্নামেন্ট যা কিছু দিলাম সব কিন্তু মদের ব্যবসা, এতে আমার পাপ হবে মৌলবীরা বলছে, তো কিয়ামতে এই পাপের একটু ভাগ নিবা? বউ কি বলবে বলেন? বলেন সত্য করে। বউ বলবে তুমি আমারে বিয়ে করছো, সোনা দানা দেওয়া, আমার সাজায় গুছায় রাখা এটা তোমার দায়িত্ব। মদ বেচা পয়সা না কুত্তা বেচা পয়সা তা তো আমার দেখার দরকার নেই, ভাগ নেবো কেন? ঠিক কিনা কন? এবার আপনি বলতে পারেন যে বউ তো পরের মেয়ে, সে আমার জন্য অত দরদি হবে কেন? মা বাবা নিশ্চয়ই আমার এই দায়িত্ব নেবে। ঠিক আছে, অলরাইট, আপনি মাকে প্রশ্ন করুন যদি এদেশে থাকে, বাবাকে প্রশ্ন করুন যদি এসে থাকে, না থাকলে একটা চিঠি লিখুন কুরিয়ার সার্ভিস করে কুইক, যাতে আপনি রিপ্লাই পান। আব্বা আম্মা বিগত বছরগুলিতে জামা দিছি, কাপড় দিছি, সিন্নি দিছি, আর যত খাবার খাদ্য যা কিছু বাড়িতে পাঠাইছি সব আমার মদ বেচা পয়সা, কিয়ামতের দিনের জন্য আমার পাপ হবে বলে রাসূলুল্লাহ হাদিসে বলেছেন। আব্বা ও আমার মা, 10টা মাস তুমি আমার পেটে ধরছো, আমার কিয়ামতে জাহান্নামে যাওয়া লাগবে, তুমি কি একটু ভাগ নেবা? ও আব্বা তুমি কি একটু ভাগ নেবা আমার পাপে? আপনার আব্বা আম্মা কি জবাব দেবে বলেন? একটা চিঠি তারা লিখবে, সম্বোধন করবে বেয়াদব, এত কষ্ট করে জন্ম দিলাম, মানুষ করলাম, এত কষ্ট করে 10টা মাস পেটে ধরলাম, ডেলিভারিতে কষ্ট করলাম, 2.5 বছর বুকের দুধ খাওয়ায় মানুষ করলাম, পেশাব পায়খানা দিয়ে আমার জামা কাপড় নষ্ট করেছো, এত বিরক্ত সহ্য করলাম, আর তুই কোন সাহসে বলিস তোর মদের পাপের ভাগ নেবো আমি কিয়ামতে? বেয়াদব বলবে কিনা বলে? তাহলে যেই ব্যবসা করতে গিয়া
বাপে খাইলো, মাই খাইলো, বউ খাইলো, ছেলেতে খাইলো, মেয়েতে খেলো, কেউ বাপের ভাগ নেবে না, সুখের ভাগ সবাই নিল, আর সবটা পাপ মাথায় নিয়ে কিয়ামতে আপনাকে জাহান্নামে যেতে হবে। এমন ব্যবসা কি কোনো মুসলমানের করা উচিত? এ কথা বলবোই, জীবনে যদি আর একবারও ইংল্যান্ডে আমি না আসি, আমি আমার হক কথা বলবো। মদের ব্যবসা ছাড়ুন। যে সমস্ত মুসলমানেরা মদের ব্যবসা করেন, আপনাদের হাতে ধরি, আপনাদের পায়ে ধরি, মদের ব্যবসা ছাড়ুন। আজ কারা বিরোধিতা করলো? যারা বিরোধিতা করছে হিসাব করে দেখেন, সব মদের ব্যবসা এবং আওয়ামী লীগের লোক। কথা ঠিক না বলে? আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত নসিব করুন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমাদের দেশে শুনুন, আমাদের দেশে যারা আওয়ামী লীগ করে তারা মুসলমান। তারা কি বলেন? আওয়ামী লীগের ভিতরে বহু লোক আমি দেখেছি হজ করে, নামাজ পড়েছে, তাহাজ্জুদের নামাজও পড়ে, তারা আল্লাহ বিশ্বাস করে, ঠিক কিনা করে? মুসলিম লীগ করে, বিএনপি করে, অন্যান্য যত রকমের আছে, এরা মুসলমান, কোন সন্দেহ নাই। এরা কি? তাদের রাজনৈতিক চিন্তার সাথে আমাদের মিল না হতে পারে, কিন্তু তারা মুসলমান। কিন্তু মনে রাখতে হবে, এরা মুসলমান ঠিকই, কিন্তু কমিউনিস্টরা যে কাফের, এতে কোনো সন্দেহের অবকাশ। যেহেতু তারা আল্লাহ মানে না, তারা রাসূল মানে না। যদি আল্লাহ রাসূল মানে, তাহলে কার্ল মার্কসের মতবাদ কেন মানে জিজ্ঞাসা করি? মানতে পারে? সুতরাং আজ মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ওরা চায় বাংলাদেশকে আর একটা আফগান বানাতে। কি বানাতে চায়? আফগানিস্তানে যুদ্ধ চলতেছে বিগত 9 বছর। কত বছর? 9 বছর রাশিয়ার কাফেরেরা যুদ্ধ চালাচ্ছে আফগানের বুকে। আফগানের মুসলমানেরাও কম না, আলহামদুলিল্লাহ পড়েন। আফগান মুজাহিদিনরা এ পর্যন্ত প্রায় 70 থেকে 80 হাজার রাশিয়ার কাফের সৈন্যদেরকে জাহান্নামের টিকিট করে পাঠিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে মদত করে থাকেন যারা আল্লাহর কাছে মদত চায়। সুতরাং ওরা চায় দেশকে আফগান বানাতে। আমি বলি মুসলমানদেরকে, মুসলমানেরা, আফগানের মুসলমানেরা পালাবার জায়গা পেয়েছে। 50 লক্ষ আফগানি মুসলমানেরা আজ পাকিস্তানে আশ্রয় নিয়েছে। 7 লক্ষ আফগানি তারা জায়গা পেয়েছে ইরানে। কিন্তু বাংলাদেশে যদি তোমার উপরে রাশিয়ান কাফিরেরা, কমিউনিস্ট কাফিরেরা যদি মুসলমানদের উপরে বাংলাদেশে আফগান স্টাইলে বিপ্লব শুরু করে দেয়, তোমার পালাবার কোন জায়গা আছে নাকি বলো? জোরে বলেন, পালাবার জায়গা আছে? একটা জায়গা আছে। কোথায়? বঙ্গোপসাগর। আত্মহত্যা করতে হবে। সুতরাং আমার দেশের আজাদী, আমার দেশের স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব এদেশের মুসলমানদের। কাদের দায়িত্ব? ওরা মুক্তিযোদ্ধাদের ব্যবহার করতে চায়। মুক্তিযোদ্ধারা এদেশের মর্যাদার পাত্র। যেরকম আলহামদুলিল্লাহ, দেশকে তারা স্বাধীন করেছেন। এর মধ্য থেকে কয়েকটা ভাগ হয়েছে। একটা ভাগ সরকারের সাথে চলে গেছে, একটা ভাগ বিভিন্ন রাজনৈতিক দলে চলে গিয়েছে, একটা ভাগ কমিউনিস্টরা, কমিউনিস্টদের দলে একটা ভাগ চলে গিয়েছে। এরা তারা ওটার নাম দিয়েছে মুক্তিযুদ্ধ চেতনা বিকাশ কেন্দ্র। আর যখন ইসলামের আওয়াজ আসে তখন তারা বলে মুক্তিযুদ্ধের চেতনা বহির্ভূত কাজ হচ্ছে। বলে না? জোরে বলেন, বলে না? মুক্তিযুদ্ধ, ইসলাম মুক্তিযুদ্ধের চেতনা বহির্ভূত নয়, বরং স্বাধীনতা সংগ্রামের সময় যদি একথা লোকের জানা থাকত যে দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন চলবে, স্বাধীনতা আন্দোলনে মুসলমানের অংশগ্রহণ করত না। ধরে বলেন ঠিক কিনা? এদেশের লোকেরা পশ্চিমা শক্তির বিরুদ্ধে লড়াই করেছে, জালিমদের বিরুদ্ধে লড়াই করেছে, সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে নাই। আজকে 4 দিন ধরে বা 5 দিন ধরে আপনাদের সামনে কোরআনে কারীমের যে কথা বলা হলো, এই কথা অনুযায়ী নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন ইসলাম ছাড়া অন্য কোনো পথ নাই। সমাজতন্ত্রের স্পষ্ট কথা ভালো করে মুখস্থ করে যান। কমিউনিজমের সাথে মুসলমানের সংঘর্ষ ছাড়া আর কিছুই হতে পারে না। সমাজতন্ত্রের সাথে, কমিউনিজমের সাথে মুসলমানের, ইসলামের কোন মিতালি কিয়ামত হয়ে যেতে পারে। সূচের ছিদ্র দিয়া উট চলে যেতে পারে। কমিউনিস্টদের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক হতে
পারে না। সুতরাং মুসলমানেরা, কমিউনিস্টদের জনসভায় যাওয়া হারাম, কমিউনিস্টদের মিছিলে যোগ দেওয়া হারাম, তাদেরকে 4টা পয়সা সহযোগিতা করা হারাম। জোরে বলেন কি? ও মুসলমানেরা, কমিউনিস্টদের কোন সহযোগিতা তোমরা করবে? কারা করবে না হাত উঁচু করে দেখাও, হাত নামাও। ভাইরা আমার, থামুন থামুন। আজকে আমার কাছে খবর এসেছে, ওরা গতকাল কমিউনিস্টরা মিটিং করেছে আমার উপরে হামলা করার জন্য। ভাইয়ের আমার এই কণ্ঠস্বর থাকবে যতক্ষণ আমি বেঁচে আছি। আমার উপরে যদি হামলা করা হয়, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার শাহাদাতের দরজা নসিব করেন, তাহলে আল্লাহর কাছে দোয়া থাকবে, আয় আল্লাহ, তোমার কোরআন আমার সামনে, শাহাদাত যদি আমার নসিব হয়, আমার রক্ত যেন লেলিহান শিখা হয়ে কমিউনিস্টদের জ্বালিয়ে পুড়িয়ে সার খার করে কলেবার পতাকা যেন উড়িয়ে দেয়। যদি জেলে যাওয়া লাগে যাবেন, যদি ফাঁসির মঞ্চে চড়া লাগে চড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনুন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। সংগ্রাম করো, লড়াই করো, সেই পর্যন্ত যতক্ষণ আমার দিন কায়েম না হয়, ফিতনা ফাসাদ দুনিয়া থেকে মূলোৎপাটিত যতক্ষণ না হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা লড়াই করতে থাকো, আমার দিন কায়েম না হওয়া পর্যন্ত। ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। যদি এই সংগ্রামে লিপ্ত না হও, যদি এই জিহাদে শরীক না হও, তাহলে বিরাট ভাঙন আর বিপর্যয় তোমাদের জন্য চলে আসবে। সুতরাং এই ময়দানে তোমাদের আসতে হবে। এটা হলো শাহাদাতের ময়দান। এই ময়দানে আসতে পরে আল্লাহর দিন কায়েমের জন্য যদি চেষ্টা করেন, তাহলে রক্ত দেওয়া লাগে, জান দেওয়া লাগে, মাল দেওয়া লাগে। তুমি যদি আল্লাহর মদদ করো, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। তার মানে হলো, তোমরা যদি ইসলামের সাহায্য করো, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য করো, ইসলামের সাহায্য করো, তোমাকে আল্লাহ সাহায্য করবেন। तौहीद की अमानत सीनों में है हमारे। আল্লামা ইকবাল বলেন, तौहीद की अमानत सीनों में है हमारे, मुमकिन नहीं मिटाना नाम निशां हमारा। একাত্মবাদের আমানত আছে সিনার মধ্যে। আমরা ভয় পাই না কাউকে, যেহেতু আমরা কাপুরুষ নই, আমরা মর্দে মোমেন। আমরা কারা বলুন? ভয় পাই না। সুতরাং আমাদের অস্তিত্ব মাটি থেকে মিটিয়ে দেওয়ার ক্ষমতা কারো নাই। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের বহরাস নগর অবরোধ করে নদী পাড়ি দিয়ে চলে যাবেন, নদীর উপরে আফ্রিকার ভূখণ্ডে চলে যাবেন ইসলাম প্রচার করার জন্য। 60,000 মুসলমান সাহাবীর সাথে। হযরতে সাদ বলছেন, এই মুসলমানেরা, দরিয়া পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, তো এখন তোমরা কি ইসলাম এই পর্যন্ত রাখবা না আফ্রিকায় নিয়ে যাবা? মুসলমানেরা বলল, আপনার যা হুকুম করবেন, ইসলামের আওয়াজকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা সে হুকুম মানতে রাজি আছি, আফ্রিকার ভূখণ্ডেও যাব। হযরতে সাদ বলেন, তোমরা আমার সঙ্গে তাহলে পড়ো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। পড়েন সবাই, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। হযরতে ইতিহাসের মধ্যে লেখা রয়েছে, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে নিজের ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে দরিয়ার উপরে ঝাঁপায় পড়লেন। পিছনে যত সাহাবী ছিলেন, মুসলমান ছিলেন, সবাই ঝাঁপায় পড়লেন। দরিয়ার ভিতর থেকে তারা পাড়ি দিয়ে ওপরে চলে গেলেন। একটা ঘোড়াও হারায় গেল না, একটা লোকও হারায় গেল না।
স্রোতে কাউকে ঠেলে দিল না। ওপার ওঠার পর সেনাপতি জিজ্ঞেস করেন, ও মুসলমানেরা, কারো কোনো জিনিস হারায় গেছে নাকি? একজন বলল, আমার পানির পেয়ালাটা তুফানের ধাক্কায় কোথায় পড়ে গেছে সেটা তো পেলাম না। হযরতে সাদ বলেন, মুজাহিদের কোন জিনিস কেউ ছিনিয়ে নিতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেটা ফেরত দিবেন বলে আমি আশা করি। এই কথা তিনি বক্তৃতা করতেছেন, এমন সময় লক্ষ্য করা গেল তুফানের আঘাতে একটি বাটি এসে তাদের সামনে পড়ে গেল। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি এই ঘটনা লিখতে গিয়ে লেখেন, দশত দশত है दरिया भी न छोड़े हमने, दशत दशत है दरिया भी न छोड़े हमने, बहर जुल्मत में दौड़ा दिए घोड़े हमने। প্রান্তর তো প্রান্তর, অন্ধকার ঘোর কৃষ্ণ রজনীতে শ্রাবণের খরস্রোতা নদীর উপরে ঘোড়া দাবড়িয়ে আফ্রিকার ভূখণ্ডে আমরা ইসলামের পতাকা তুলেছি। আমরা সেই মুসলমান। আফ্রিকার গভর্নর গ্রেগরিয়াস মুসলমানদের থাকার জায়গা করে দিলেন পাহাড়ের কাছে, জঙ্গলের কাছে, যাতে করে মরতে সুবিধা হয়। জঙ্গলের ভিতরে বাঘ আছে, সিংহ আছে, মুসলমানদের খাইয়ে ফেলবে, যুদ্ধ করা লাগবে না, বিনা যুদ্ধেই কেল্লা ফতে। এই চিন্তা করে ওখানে থাকতে দাও। হযরতে সাদ একটা মেম্বার তৈরি করলেন, ওই মেম্বারের উপরে দাঁড়িয়ে জঙ্গলের দিকে লক্ষ্য করে বললেন, সন্ধ্যা গোনায় এসেছে। হযরতে সাদ ঘোষণা করলেন, ইয়া আইয়াতুহাল হাসারাত ওয়াসসিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না নাজিলুনা ফামান ওয়াজাদনা বা'দাহু ফারজিউ ফাইন্না নাজিলুনা ফামান ওয়াজাদনা বা'দাহু কাতালনাহু। হযরতে সাদ ঘোষণা করে দিলেন, হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এখানে আমরা রাত কাটাবো। আমি ঘোষণা দিলাম, যত হিংস্র প্রাণী আছো এই এলাকা থেকে সরে যাও। আমার এই ঘোষণার পরে কোন হিংস্র প্রাণী যদি সামনে পাই, তরবারি দিয়ে তার ফয়সালা করব। আফ্রিকার জঙ্গলি মানুষেরা মনে করলো, পাগলেরা কয় কি, মানুষের কথা কি জঙ্গলি প্রাণীরা শোনে নাকি? ইতিহাস সাক্ষী দেবে কিয়ামত পর্যন্ত। হযরত সাদের এই ঘোষণার সঙ্গে সঙ্গে দেখা গেল সিংহের লাইনে সিংহ, বাঘের লাইনে বাঘ, সাপের লাইনে সাপ, যার যার ডিম আর বাচ্চা মুখে নিয়ে মিলিটারি লাইনের মতো ফলিন হয়ে সব এই এলাকা ছেড়ে অন্যত্র চলে গিয়েছে। মুসলমান, আমরা সেই জাতি যারা এই পৃথিবীর বুকে আল্লাহর দেওয়া বিধান কায়েমের জন্য যারা ময়দানে কাজ করেছে। আজকে মুসলমানদের সামনে ইতিহাস পড়ে আছে, কোনো ভয় নাই। নারীর সতীত্বের হেফাজতের জন্য, নারী নির্যাতন থেকে নারীকে বাঁচাবার জন্য, শ্রমিকের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, দুঃখ দারিদ্র দূর করার জন্য, সমাজে আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠার জন্য একটাই পথ, সে পথ হলো ইসলাম কায়েম করা। কি পথ? ইসলামের কোন বিকল্প আছে? জোরে বলেন, আছে? কোন বিকল্প নাই। এই রাস্তায় কাজ করতে হবে, আর কাজ করলেই আল্লাহর মদদ পাওয়া যাবে। আপনার বিপদ হবে যত ঘনীভূত, আল্লাহর রহমত হবে তত ত্বরান্বিত। এই থিওরিটা মুখস্থ করুন। ইসলামের জন্য আপনার উপরে বিপদ হবে যত ঘনীভূত, আল্লাহর রহমত হবে আপনার প্রতি তত ত্বরান্বিত। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন। হযরতে মুআয সিংহ শাবকের মতো ঝাঁপিয়ে পড়েছেন। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, দুটো যুবক তরুণ ছেলে দেখে আমি আশ্চর্য হলাম, বড় বড় বীরেদের মধ্যে এই ছোট ছেলেরা আসলো কেন? এর মধ্যে একজনে আমার জিগায়, চাচাজি শুনেছি মক্কা শরীফে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার হুজুরকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল। তো আমরা তো আবু জেহেলকে চিনি না, চাচাজি আবু জেহেল কই একটু দেখা। হযরতে আব্দুর রহমান বলেন, আমি অবাক হয়ে গেলাম যে আবু জেহেলকে বড় বড় বীরেরা ভয় পায়, ছোট্ট ছেলে তারে তালাশ করে। আমি বলে দিলাম, ওই যে দেখা যায় ওইটা হলো আবু জেহেল। বলার সঙ্গে সঙ্গে মুআয এবং মুআওয়াজ দুইজনে তরবারি ভাজতে ভাজতে আবু জেহেলের সামনে গিয়ে হাজির। আবু জাহেলকে তরবারি দিয়ে আঘাত করতেছে, আবু জেহেলও তাদেরকে তরবারি দিয়ে আঘাত ফিরাতেছে। এক পর্যায়ে আবু জেহেল মুআযের ডান হাত বাম হাতের উপরে কোপ মেরেছে। হযরত আব্দুর রহমান বলেন, আমি লক্ষ্য করে দেখলাম মুআযের হাতটা কেটে গিয়া বগলের চামড়ায় ঝুলে আছে, শুধু ডান হাত দিয়ে তরবারি চালাতেছে। এবার দেখা গেল বাম হাতটা ঝুলন্ত কর্তৃত হাত সামনে নড়াচড়া করে ডিস্টার্ব করতেছে বলে ডান হাত দিয়ে তরবারি চালাতে পারে না বলে হযরতে মুআয এবার নিজের কাটা হাতটা পায়ের তলে চাপ দিয়া
বিরাট জোরে ঝটকা একটা টান মেরে বাম হাতটা ছিঁড়ে ফেলে দিয়া ডান হাতের তরবারি দিয়ে এমন জোরে আঘাত মারলেন, আবু জেহেল দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেল। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। পড়েন সবাই আমার সাথে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের জন্য সাহায্য করা আমি আল্লাহর জন্য হক, ওয়াজিব। মোমেনদের জন্য সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আমার বান্দাদেরকে আমি সাহায্য করে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইরা আমার, এই কাজের জন্য রাসূল নিজে রক্ত দিয়েছেন, দেন নাই রক্ত? বলেন দেন নাই? আমরা কি করতে পারলাম? এখন পর্যন্ত একদিন জেল হলো না, জরিমানা হলো না, রক্ত দিলাম না, গালমন্দ আসলো না। ইসলামী আন্দোলন করতে গেলে গাইল আসবে, মন্দ আসবে, অপপ্রচার আসবে, গালাগালি আসবে, আপনাকে মারা হবে, জেল জরিমানা হবে, সহ্য করতে হবে। তা না হওয়া পর্যন্ত আল্লাহর দিন কায়েম হতে কখনো পারে না। ভাইয়েরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে রক্ত পড়েছে উহুদের ময়দানে। বুখারী শরীফের হাদিসে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা ঘিরে ফেলেছে। সাহাবায়ে কেরাম হুজুরকে ঘিরে রেখেছে যাতে করে কাফেরদের আঘাত না লাগে। রাসূলের শরীরকে হেফাজতের জন্য সাহাবীরা যে সমস্ত তীর নিজেদের পিঠে গ্রহণ করেছে। জিহাদের পরে দেখা গেছে একা তালহার পিঠের মধ্যে রাসূলকে হেফাজত করতে গিয়া 80টা তীর প্রবেশ করেছিল। হযরতে রাসূলের দান্দান মোবারক শহীদ হয়ে গেল, কপাল ভেঙে গেল, মাথায় লোহার টুপি পরা ছিল, হেলমেট পরা ছিল, হেলমেট ভেঙে গিয়ে কপালের মধ্যে ঢুকে গেল। নবীজি বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গেলেন। হুঁশে যখন এসেছেন, নবীজি তখন কপালের উপরে হাত বুলাইয়া যখন এনেছেন, তাকায় দেখেন হাত দুইটা রক্তে ভরে গেছে। হুজুর তখন বলেন, আহারে, এই জমিনের, এই এলাকার, এই জাতির কল্যাণ কেমন করে হতে পারবে যেই জাতি তার নবীর চেহারা রক্ত দিয়া লাল বানাইয়া দিল। হযরত আলী পানি ঢালেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আঁচল দিয়ে, ওড়না দিয়ে কোন রকম করে রক্ত বন্ধ করার চেষ্টা করেন, কোন রকমই রক্ত বন্ধ হয় না। হাদিস শরীফে এসেছে, এবার হযরত ফাতেমা তিনি চলে গেলেন, আগুন, তিনি খেজুরের বোনাম, খেজুরের পাতা দিয়ে বোনানো চাটাই, ওই চাটাই পোড়াইয়া ছাই বানাইয়া হুজুরের কপালের ভিতরে ঢুকাই দিলেন, রক্ত বন্ধ হয়ে গেল। কিন্তু চতুর্দিকে ছড়ায় গেছে আল্লাহর নবী নাই, নবী শহীদ হয়ে গেছেন। মদিনার মানুষেরা পাগলের মতো হয়ে গেল, এতিমের মতো হয়ে দৌড়ানো শুরু করে দিল, দৌড়ানো শুরু করে দিয়েছে। এক বুড়ি শুধু দৌড়ায়। জিজ্ঞেস করেন একজন সাহাবী, দৌড়াও কেন? কয়, উহুদে যেতেছি। কয়, যায় কোনো লাভ নাই, তোমার যে 2টা সন্তান জিহাদে এসেছিল 2টা শহীদ হয়ে গেছে। বুড়ি কান্দে আর বলে, কে শহীদ হয়েছে শুনতে চাই না, ও সাহাবী বরং তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী কেমন আছেন। আবার দৌড়ায় আর একজনে বলে, বুড়ি যাও কই? কয়, যাচ্ছি উহুদের ময়দানে। কয়েছে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, তোমার যে স্বামী এসেছিলেন জিহাদের ময়দানে তিনিও শহীদ হয়ে গেছেন। মেয়ে লোকটি কাঁদে আর বলেন, ও আল্লাহর নবীর সাহাবী, কে শহীদ হয়ে গেছে শুনতে চাই না, বরং তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী কেমন আছেন। আরে ওই মেয়ে লোক দৌড়াতে দৌড়াতে সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত হুজুরের কাছে পৌঁছে গেছেন, যে দেখেন আল্লাহর নবী জিন্দা আছেন। হুজুরের এই জিন্দা চেহারা মোবারকের দিকে তাকায়া ওই মেয়ে লোকটি কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী মরা শোক, 2টা কলিজার টুকরা সন্তান মরা শোক, সব আমার কলিজা থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। হুজুর আপনি জীবিত আছেন, এটাই মুসলমানের জীবনের সান্ত্বনা। আল্লাহ রাসূল নিজে রক্ত দিলেন, সাহাবায়ে কেরাম রক্ত দিলেন, জান দিলেন, শাহাদাত বরণ করলেন। সুতরাং শাহাদাতের মউত হলো মুসলমানদের জন্য সর্বশ্রেষ্ঠ মউত। এর চাইতে বড় মউত আর হতে পারে না। সেই বাতিলের সামনে মাথা নত করা জাত আমরা নই। হে আকাশ, হে জমিন, বহুবার তোমরা দেখেছো আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, মানুষের তৈরি করা আইনের সামনে মাথা নত করি নাই কখনো। যেহেতু আমরা মুসলমান, আমরা বেঁচে থাকলে হব গাজী, মরলে হব কি? বাঁচতে গাজী, মরলে শহীদ। সুতরাং এই শাহাদাতের মউতই আমাদের তামান্না হওয়া উচিত। হাদিস শরীফে এসেছে, মুসলমানেরা সবসময় সংখ্যায় ছিল কম আর কাফেররা ছিল বেশি, কিন্তু জিতেছে কারা? জিতেছে কারা? এবারও বাংলাদেশের জিহাদে জিতবে কারা? জোরে বলেন, জিতবে কারা? ইনশাআল্লাহ।
বলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমানদের সাথে লড়াই হবে, রোমানদের সাথে যুদ্ধ হবে। সেই জিহাদের ময়দানে রাসূল সৈন্য রিক্রুট করলেন। ওরা কয় যে ইসলামের রাজনীতি নাই, পাগলের দল, ইসলামের রাজনীতি নাই। ছেলেবেলেরা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, আশ্চর্য কথা, নাক ধরে চাপ দিলে এখনো মায়ের দুধ বাইর হবে। কয় যে ইসলামের রাজনীতি নাই, ধর্মান্ধরা নিজেরা রাজনীতি বানাইছে। নাউজুবিল্লাহ। সেদিনের ছেলে এই ধরনের বেয়াদবি কথা বলার সাহস পাও কেছে? যে যে জিনিস জানে না তার সে সম্পর্কে কোনো কথা বলা উচিত নয়। রাসূল রাজনীতি করেন নাই তো কি করেছেন? রাসূল কি বৈরাগী ছিলেন? যারা বলেন বৈরাগী ছিলেন? আমার আল্লাহর নবী সেনাপতি ছিলেন, কমান্ডার ইন চিফ। যারা বলেন কি ছিলেন? সেনাপতি। আমার নবী প্রেসিডেন্ট ছিলেন, তো পরিচালনা করেছেন, অর্থনীতি দিয়েছেন, সমাজনীতি দিয়েছেন, সৈন্য রিক্রুট করেছেন, সৈন্য রিক্রুট করেছেন। মুতার প্রান্তরে লড়াই হবে, 1 লক্ষ রোমান সৈন্য, আর মুসলমান মাত্র 3000। মুসলমান মাত্র কত? মাত্র 3000। আমি আরো বলেছি আপনাদেরকে এই হাদিসের এই কাহিনীটা, আবারও শোনাতে চাই, ইমানি জজবা বাড়ুক। 1 লক্ষ রোমান সৈন্য, তাদের সামনে 3000 মুসলমান। কি আশ্চর্য কথা! আর ওরা হলো অস্ত্রে শস্ত্রে সজ্জিত, আর এদের কাছে ভাঙ্গা ছেঁড়া অস্ত্র। ভাইয়েরা আমার, আল্লাহর নবী 3000 মর্দে মুজাহিদ তৈরি করে নিয়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবারে আমি সেনাপতি নির্বাচিত করতে চাই। ওগো সাহাবীরা, তোমাদের মধ্যে এই যুদ্ধের ভিতরে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবেন আমার ছেলে যায়েদ। কোথায় তুমি? হযরত যায়েদ দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ওয়া সাদাইক। আমি যায়েদ হাজির। যায়েদ হলেন হুজুরের কি ছেলে? পালক পুত্র। বললেন আমি উপস্থিত। হুজুর বললেন, 2 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই হযরতে আলীর ছোট ভাই জাফর বিন আবি তালেব। কোথায় তুমি? উনিও দাঁড়িয়ে গেলেন। হুজুর বলেন 3 নম্বরে দায়িত্ব পালন করবে হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা। কোথায় তুমি? তিনিও দাঁড়িয়ে গেলেন। হুজুর বলেন, তোমরা চলে যাও, নিজেদের বাড়ি গিয়ে বিবি বাল বাচ্চা মা বাপের কাছ থেকে বিদায় সালাম আরজ করে আস। ভাইয়ের আমার, আমি বলে থাকি, এই দুনিয়ায় না জেনে হঠাৎ করে সামনের থেকে পিছন থেকে কেউ যদি গুলি খায়, এ ধরনের গুলি খেয়ে মরা হলো এক জিনিস, আর জেনে বুঝে মরা হলো ভিন্ন জিনিস। বলেন ঠিক কিনা? ওনারা জানেন নিশ্চিতভাবে মরে যাওয়া ছাড়া কোনো পথ নাই। শাহাদাতের জন্য পেয়ালা ইফতারা পান করতে যাবেন, যেহেতু হুজুর বলেছেন জিহাদের ময়দানে সেনাপতি লাগবে একজন, কিন্তু হুজুর বলেছেন 3 জন। তাহলে বোঝা গেল এই 3 জনের একজনও ফিরে আসবে না, শহীদ হয়ে যাবে।